সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি বাবা মা দুজনেই যত ব্যস্তই থাকুক না কেন প্রতিদিন কিছু পায়রা কাঠবেড়ালি আর কাককে খেতে দিয়ে তবে তাদের দিনে শুরু করতেন। হয়তো সেদিন থেকেই আমার মনের মধ্যেও এই ইচ্ছেটা সুপ্তভাবে ছিল। অস্টিন ক্লেয়ন তার শো ইয়োর ওয়ার্ক বইতে বলেছেন যে প্রসেস ইজ মেসি। এটা দেখার পর আমার ভীষণ ইচ্ছে হলো আমাদের কাজের যে প্রসেস তার কিছু অংশ তোমাদের সাথে ভাগ করে নেওয়ার। গতকাল রাত্রিবেলা যে দই পাততে দিয়েছিলাম, দেখো দইটা কি সুন্দর বসেছে। আজ আবার জানো তো সেই সুজির ধোকলাটা বানাবো। যেহেতু আগের বার খুব একটা ভালোভাবে পুরো ব্যাপারটা দেখাতে পারিনি, তাই আজ খুব ইচ্ছে হলো শুরু থেকে স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা তোমাদেরকে দেখাবো। 2 কাপ সুজি, 2 কাপ দই আর 1 কাপ জল একসাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে সেটা 20 মিনিট রেস্টে রেখে দেব। এই যতক্ষণ ব্যাটারটা রেস্টে থাকবে ততক্ষণ আমরা এর সাথে খাওয়ার যে চাটনিটা সেটা বানিয়ে নেব। সেই চাটনিটা বানানোর জন্য মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি ড্রাই রোস্ট করা কিছু ছোলা, সাথে কাঁচা লঙ্কা এবং স্বাদমতো নুন। এর সাথে অল্প তেলে হালকা করে ভেজে নেওয়া কারি পাতা আর কয়েক কোয়া রসুনও থাকছে। ওই একই ফ্রাইং প্যানে যতটুকু তেল ছিল তার মধ্যেই অল্প কিছু বাদামও বেশ ভালোভাবে ভেজে নেব। এরপর সেই বাদাম বাকি সমস্ত জিনিসের সাথে মিশিয়ে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ব্যাস, তাহলেই তৈরি আমাদের চাটনি। আর দেখো এদিকে 20 মিনিটও হয়ে গেছে। 20 মিনিট পর ব্যাটারটার মধ্যে 1 প্যাকেট ইনো ভালোভাবে মিশিয়ে দেব। এরপর দেব এর মধ্যে কিছু গ্রেট করা আদা। একটা পাত্রে জল ফুটে এলে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আরেকটা পরিষ্কার স্টিলের থালার মধ্যে তেল মাখিয়ে নিয়ে তার মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। আর অল্প একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব। এরপর আর কি 20 মিনিট এটাকে ঢাকা দিয়ে বেক করতে দেব। আর ওই চাটনির মধ্যে চাইলে একটুখানি লেবুর রসও মিশিয়ে নিতে পারো। এই যে সুজির ধোকলাটা যেটা আমি প্রায়ই বানাই, এটা আমি কার থেকে শিখেছি জানো? এটা শিখেছি সুদীপ্তার থেকে। ওর চ্যানেলের নাম হচ্ছে ঝিলের রান্নাঘর। এই যে সুজির ধোকলাটা, এটা বানানো ভীষণ সহজ আর ঠিক সেই রকমই খেতেও দুর্দান্ত হয়। তোমরা যারা আমার মতোই রান্না শুরু করছো তারা কিন্তু একদম অনায়াসেই এটা বানিয়ে খেতে পারো। না আছে বিশেষ কোনো প্রিপারেশনের ঝামেলা, আর না তো বেশি সময় লাগে বানাতে। আজ সন্ধেবেলা আমরা না সাইকেলে করে অনেক দূর গিয়েছিলাম। আর যেদিনই সাইকেলিংয়ে আমরা একটু বেশি দূরে যাব ঠিক করি, সেদিন আমাদের কিছু জিনিস অবশ্যই সাথে রাখতে হয়। প্রথমত হচ্ছে অল্প কিছু টাকা, দুজনের দুটো জলের বোতল, অবশ্যই দুজনের কাছে দুটো ফোন, আর যেটা একদমই না থাকলেই নয় সেটা হচ্ছে দুজনের দুটো হেলমেট। ব্যাস, এরপর আর কি? এরপর ট্রাফিক রুল মেনে ধীরে সুস্থে চারিদিক দেখে সাইকেল চালানো, তাহলেই পুরো জার্নিটা ভীষণ এনজয় করা যায়। আমাদের যাত্রা শুরু হয়েছিল গল্ফ গ্রিন থেকে। সেখান থেকে লর্ডসের মোড় হয়ে সরোবর মেট্রো থেকে গিয়েছিলাম রাসবিহারী মোড়। এরপর রাসবিহারী মোড় থেকে লেকমল হয়ে সোজা গিয়েছিলাম গড়িয়াহাট ক্রসিং। আর তারপর ঢাকুরিয়া ব্রিজ হয়ে যাদবপুর থানা হয়ে এসেছি বাড়ি। এটা হচ্ছে লেকমলের সামনে তোলা ছবি। আর এই যে গড়িয়াহাট ক্রসিংয়ে ঘুগনির দোকানটা, এটাতে একসময় প্রচুর ঘুগনি খেতাম দুজনে। আর ঢাকুরিয়া এএমআরআই এখন কিন্তু মণিপাল হসপিটাল হয়ে গেছে।